বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে পেছনে তাকালে ২০২৫ সাল যেন বাংলাদেশের জন্য এক দীর্ঘ প্রশ্নচিহ্ন। আসলে ২০২৫ সাল আমাদের অনেক কষ্ট করে গেছে। উত্তপ্ত রাজনীতি, ক্ষুব্ধ রাজপথ, চাপে নুয়ে পড়া অর্থনীতি আর অনিশ্চয়তায় ঘেরা সাধারণ মানুষের জীবন, সব মিলিয়ে এই বছর ছিল অস্থিরতার এক দীর্ঘ অধ্যায়। তবে এই অস্থিরতার মধ্যেই বারবার উঠে এসেছে প্রতিবাদের ভাষা, ন্যায় বিচারের দাবি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, যা নতুন করে আশার আলো জ্বালিয়েছে। ২০২৫ সালের রাজনীতি ছিল প্রায় সারা বছরই উত্তাল। এর মধ্যে মে মাসে অন্তর্বর্তী সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমর্থন ও সমালোচনার মধ্য দিয়ে রাজনীতি আরো মেরুকৃত হয়ে ওঠে, যা পুরো বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। একই সঙ্গে ২০২৬ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বছর জুড়ে চলে প্রস্তুতি, গুঞ্জন, কৌশল নির্ধারণ আর রাজনৈতিক সমীকরণে হিসাব নিকাশ। মাঠে ময়দানে যেমন তৎপরতা বেড়েছে, তেমনি আড়ালেও চলেছে নানা রাজনৈতিক দিন দরবার। এই যে আন্দোলনটা হইল না, শেখ হাসিনা যে পালান দিল। ২০২৫ সালে কিছু আলোচিত হত্যাকাণ্ডগুলো দেশ জুড়ে আলোড়ন তুললেও বিচার প্রক্রিয়ার ধীরগতি, ন্যায় বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসে। হ্যাঁ, মাঝপথে ওনাদের কিছু ডিসিশন মেকিংগুলা ডিফারেন্টে জায়গা চেঞ্জ হয়ে জায়গা। হ্যাঁ, ওনাদের মোটিভটা অন্যদিকে জায়গা। দ্যাটস ওয়াই দেখা গেছে যে আপনার সব দিকে নীতি হচ্ছে হোয়াটএভার। হ্যাঁ, এগুলো আমরা কেউ অ্যানালাইসিস করতেছি না। শোক আর বিস্ফোরিত আবেগের মাস ২০২৫ সালের ডিসেম্বর মাস যেন পুরো বছর জুড়ে জমে থাকা ক্ষোভ ও বেদনার বিস্ফোরণ ঘটায়। জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ড দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার জানাজায় মানুষের ঢল নামে, যা স্মরণকালের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি হিসেবে আলোচিত হয়। এই ঘটনা আবারও প্রশ্ন তোলে, ভিন্ন মত ও প্রতিবাদের নিরাপত্তা কতটা নিশ্চিত। এটা হচ্ছে হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার বিচার ছাড়া আমরা এই স্থান ত্যাগ করবো না, রাজপথ ত্যাগ করবো না। এতে যদি আমাদের জীবন চলে যায়, আমরা হাদির মতো জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের জন্য নির্দিষ্ট কোনো দল কিন্তু রাস্তায় নামে নাই, এই দেশের আপামর জনতা রাস্তায় নেমেছে। আমরা বলতে চাই হাদি ভাইয়ের হত্যার পিছনে যারাই জড়িত আছে তাদেরকে যাতে খুঁজে বের করা হয়। ২০২৫ সালের আরেকটি কঠিন বাস্তবতা ছিল অর্থনৈতিক চাপ। নিত্যপণ্যের দাম, চিকিৎসা ও শিক্ষা খরচ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায়। দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার, সবার জীবনে নেমে আসে টিকে থাকার লড়াই। অনেকের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা শব্দটি হারিয়ে গিয়ে জায়গা নেয় আজ কিভাবে চলবো এই নির্মম প্রশ্ন। যে ২ টাকা মনে করা হয়তো মাস শেষে সঞ্চয় করবে, এরকম ধরনের কোনো কিছু চিন্তাভাবনা মানুষের হয়নি বা করতে পারেনি। মানুষ অনেক সংকটে আছে। এই ২০২৫ সালে আমাদের অনেক কষ্টকর জীবন গেছে। এই মনে করেন হয়তো ১০ টাকা যদি আয় হয়, ব্যয় হয় ২০ টাকা, তাহলে মানুষের মনে করে আর ১০ টাকা কোথেকে আনবে। মানুষ অনেক সংকটে আছে যে ১০ টাকা আয় করে সঞ্চয় করবে বা ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করে রাখবে। ছেলে মেয়ের হয়তো মনে করেন দেখা গেছে বাপ না থাকলে হয়তো তারা সঞ্চয়টা মনে করেন ভাঙিয়ে চলাফেরা করবে, কিন্তু এরকম ধরনের কোনো কিছু হয়নি। জীবন মোটামুটি চলতে আসছি না। আমরা মনে করেন দৈনিক আনি দৈনিক খাই, বুঝলেন না। আজকে মনে করেন ৫০০ টাকা পাই, কালকে দেখা গেছে যে ইনকাম তুলতে আমাদের কষ্ট হয়ে যায়। এইভাবে চলতেছে। আর রোড ঘাটে মানুষও কম, ঠান্ডার জন্য মানুষ বাড়িতে পারে না, ইনকাম নাই। অন্যায়ের বিরুদ্ধে চুপ না থাকায় প্রবণতা ছিল ২০২৫ সালের একটি উজ্জ্বল দিক। হত্যার বিচার, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, শিক্ষা ও শ্রমিক অধিকার নিয়ে তরুণ সমাজ বারবার রাজপথে নেমেছে। আন্দোলন কখনো শান্তিপূর্ণ, কখনো সংঘাতপূর্ণ হলেও একটি বার্তা স্পষ্ট, নাগরিক সমাজ আর নীরব থাকতে চায় না। এরই অংশ হিসেবে ৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের পক্ষে জনসভা, যেখানে কোটি মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে। এই সমাবেশ আন্তর্জাতিক ইস্যুতেও বাংলাদেশের জনগণের সংহতি ও আবেগের প্রকাশ ঘটায়। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস। ২০২৫ সালের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায় দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ২৫শে ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবাসন ঘিরে দেশ জুড়ে সাজ রব, সড়ক সজ্জা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কিন্তু এই আনন্দের রেশ না কাটতেই আসে আরেকটি গভীর শোক। ৩০ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে।
রাজনৈতিক বিভাজন ভুলে সাধারণ মানুষ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করেছেন এবং মানবতার জন্য উনি কাজ করেছেন। কাজে এই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে বাংলাদেশের আপন্ন জনসাধারণ এখানে মিলিত হয়েছে। তার জীবনে কখনোই বাংলাদেশ পন্থার বাইরে অন্য কোনো রাজনৈতিক দর্শন অনুষ্ঠিত হয়নি। আমার সেই ম্যাডাম 1976 সাল থেকে এই পর্যন্ত আমি এই দল এই নেতৃত্বের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে তার অভাব শূন্যতা তৈরি করলেও ভবিষ্যতে তিনি সবসময় বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত থাকবেন। 2025 সালে গণমাধ্যম ছিল সত্য ও চাপের দ্বন্দ্বে। একদিকে অনুসন্ধানের সাংবাদিকতা, অন্যদিকে মামলা ও হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্যের বিস্তারে সত্য মিথ্যার সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে গেছে। 2025 সাল বাংলাদেশকে দিয়েছে কঠিন কিছু শিক্ষা। বছরটি দেখিয়েছে অস্থিরতা যতই গভীর হোক, মানুষের প্রতিবাদী কণ্ঠ থেমে থাকে না। তাই বছর শেষে দাঁড়িয়ে প্রশ্ন থেকেই যায়, নতুন বছরে কি ফিরে আসবে ন্যায় বিচার, সাম্য ও স্বস্তি? বিদায় 2025 বাংলাদেশের জন্য রেখে গিয়েছে এক কঠিন আয়না, যেখানে ভুল, ব্যর্থতা এবং সম্ভাবনা একসঙ্গেই প্রতিফলিত। সে আয়নায় তাকিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে নতুন বছরের দিকে, এমন প্রত্যাশায় শেষ হচ্ছে আরেকটি অস্থির বছর। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24, চট্টগ্রাম।